আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজগড় বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল, হার্বাল মেডিকেয়ার হোম বিবারিয়া। বন্ধুরা, আমি আজ দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে এসেছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য। আজকের আলোচনা এবং পরামর্শ সবটাই থাকবে প্রবাসী ভাইদেরকে নিয়ে। বন্ধুরা, দেশের বাইরে যে সকল বন্ধুরা চাকরি করছেন অর্থাৎ প্রবাসী আছেন, আমার আজকের আলোচনার বিষয় ও পরামর্শ থাকবে সকল প্রবাসী ভাই বন্ধুদের প্রতি। বন্ধুরা, আমি জানি প্রাপ্তবয়স্ক পুরুষ পরিবার ছেড়ে অনেক দূরে প্রবাসে থাকা অনেক কষ্টের। তথাপিও কর্ম করার জন্য অনেক বন্ধুরাই দেশের বাইরে আছেন, যারা পরিবারকে সময় দিতে পারছেন না। মেডিকেল সায়েন্স তথা চিকিৎসা বিজ্ঞান একটি কথা বলে, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ 7-10 দিন পর একদিন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে উভয়ের মন দিল ভালো থাকে, সুস্থ থাকা যায়। কিন্তু বড়ই কষ্টের বিষয় হলো, প্রবাস জীবনে 7-10-15-20 দিন বা 1 মাস, 2 মাস, 6 মাসেও কেউ পরিবারকে সময় দিতে পারছেন না। সেক্ষেত্রে উভয় লিঙ্গেরই খুবই কষ্ট এবং খুব হতাশায় দিন যাচ্ছে। তো বিধায় দেখা যায় মহিলারা অনেক কষ্ট করে হলেও রিপুর তাড়নাকে কন্ট্রোল করে থাকতে পারে। যদিও তারা অনেক কষ্ট সহ্য করে স্বামীর সঙ্গ ছাড়া থাকে, কিছু কিছু সমস্যা তাদেরও হয়। পক্ষান্তরে পুরুষ রিপুর তাড়নাকে কন্ট্রোল করতে পারে না। পুরুষ বিভিন্ন পথ বেছে নেয়। কেউ হস্তমৈথুন করে, কেউ ঘর্ষণ করে, কেউ সমকামিতা করে, কেউ পতিতালয়ে যায়। এই রকমের কিছু উপায় বেছে নিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। বিধায় যৌনবাহিত কিছু রোগে আক্রান্ত হয়ে যৌন শক্তিকে একেবারে হারিয়ে ফেলছেন। দেশে আপনার আসতেই হবে, 2 বছর পরে হোক, 1 বছর পরে হোক। দেশে যখন আসেন, সস্ত্রীক যখন শারীরিক সম্পর্ক হয়, সেখানেই পুরুষ দুর্বল। স্ত্রীকে সময় দিতে পারছেন না। স্ত্রীর কাছে গেলে সামান্য উত্তেজনা হয়, হয়তো ওই উত্তেজনার অবস্থায় স্ত্রীর সঙ্গমে গেলে 20-30 সেকেন্ডে বীর্যপাত হয়ে যায়। দুজনের ভিতরে যৌন শক্তি বা যৌন ক্রিয়াটা অসমাপ্ত থেকে যায়। দিলে হতাশ হয়ে পুরুষ বিভিন্ন রকমের চিকিৎসা নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন। কিন্তু আমি ওই সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রবাসে আছেন, নিজেকে কন্ট্রোল করতে হবে, খারাপ পথ থেকে দূরে সরে থাকতে হবে, হস্তমৈথুন করা থেকে বিরত থাকতে হবে, সমকামিতা ঘর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, পর্নোছবি দেখা থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, জীবনটা অনেক বড়। 2, 4, 5 বছর কিছুই না। আপনি যত বছরই প্রবাসে থাকেন না কেন, 2 বছর 5 বছর পরে হলেও আপনাকে সারা জীবনের জন্য আপনার এই পরিবারের কাছে আসতে হবে। তখন দেখা যায় এই সামান্য কর্ম করার জন্য আপনি 2-3 বছর বিদেশে থেকে লাইফটাকে শেষ করে ফেললেন। হারিয়ে যাওয়া লাইফটা হয়তো ফিরে আসবে, কিন্তু অনেক চিকিৎসার সেবা, ডাক্তার, কবিরাজ, ওষুধপত্র খেয়ে আল্লাহ পাক আবার আপনাকে সুস্থ করবে। তাই আমার জোর বিনোদন পরামর্শ একটাই, যে আপনারা বেপরোয়া জীবনযাপন করবেন না, পর্নো ছবি দেখবেন না। পর্নো ছবিগুলি যখন দেখবেন, তখন আপনার মনের ভিতর একটা ইরিটেশন সৃষ্টি হবে। দেখা যাবে আপনার সবসময় স্বপ্নদোষ চলতেছে। এইভাবে স্বপ্নদোষ হতে হতে আপনার বীর্যগুলি একদম পাতলা পানির মতো হয়ে যাবে। এরপর যখন স্ত্রীর কাছে আসবেন, তাকে আপনি সময় দিতে পারবেন না। কারণ একটা মেয়ে মানুষেরও রিপুর তাড়না আছে। 6-7-8 মিনিট সঙ্গমে স্থায়ী হতে না পারলে কোনো মেয়েদের অর্গাজম হয় না। তা আপনি যদি ওই ধরনের বদ অভ্যাসে জড়িয়ে নিজেকে নিজে শেষ করে ফেলেন, তো দেখা যাবে স্ত্রীর কাছে আসলে 20-30 সেকেন্ডের উপরে থাকা যাবে না।
তো যাই হোক বন্ধুরা, একটাই কথা যে সুস্থ থাকতে হলে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যদি এই ধরনের প্রবলেম হয়ে কেউ বেশি দুর্বল হয়ে যান, একেবারেই যৌন শক্তি হারিয়ে গেছে, তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যত অক্ষম, যত দুর্বল রোগী আপনি হন না কেন, আমি গ্যারান্টি সহকারে ওষুধ তৈরি করে দেবো। আল্লাহর রহমতে আমার মেডিসিন সেবন করলে আপনি পরিপূর্ণরূপে যৌন শক্তি ফিরে পাবেন। বীর্যের উৎপাদন বাড়বে, বীর্য ঘন হবে, সহবাসের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, পুরুষ অঙ্গ ক্ষুদ্রাকৃতি হয়ে গেলে সেটা মোটা হবে, স্ট্রং হবে, পরিপূর্ণ যৌন সুখ স্ত্রীকে দিতে আপনি পারবেন। তবে আমরা ভিপি পার্সেল কুরিয়ারের মাধ্যমে অথবা প্রেরকের হাতে হাতে ওষুধ পৌঁছে দিতে পারবো। যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এখনই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার প্রয়োজনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কল করে আপনার সমস্যাটা বললে আমরা আপনার সমস্যা জেনে দেশি বিদেশি গাছগাছড়ার সংমিশ্রণে হার্বাল মেডিসিন তৈরি করে দেবো, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।